নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো তোমরা কালকে সকলেই পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকে পরীক্ষা ভালো হয়েছে, অনেকে পরীক্ষা ভালো হয়নি। কিছু কিছু পেপার মোটামুটি অনেকেরই সেম গেছে, বাট কিছু কিছু পেপার কোনো কারণের জন্য তোমাদের সেভাবে ভালো হয়নি। তো তোমরা অনেকেই টেন্সড আছো, অনেকেই কালকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, তোমাদের মার্কসটা তোমরা প্রেডিক্টেড স্কোর যেটা দেখেছো সেই রেসপেক্টে তোমরা তোমাদের স্ট্রিমটা জিজ্ঞাসা করার চেষ্টা করছো। আমি আপাতত আগের বছরের এমবিবিএসের একটা ওভারঅল কাট অফ, কারণ তোমার ফার্স্ট যেহেতু টার্গেট তোমাদের এমবিবিএসই থাকে, তো সেই ফার্স্টে এমবিবিএসের টার্গেটের বেসিসে একটা ভিডিও বানাচ্ছি। ফার্স্টে পেপার অ্যানালাইসিস, পেপারটা কীরকম আছে, তারপরে বলবো অল ইন্ডিয়া কাট অফটা কীরকম গেছিলো আগের বছর, তারপরে বলবো স্টেট কাট অফ কীরকম গেছিলো। তবে তোমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারবে যে তোমরা তোমাদের যে মার্কসটা দেখছো যে না আমরা এরকম মার্কসই পাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের কতটা চান্স থাকছে পাওয়ার। আর আগের বারের থেকে এবারে কাট অফটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে সমস্ত কিছু এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আসো দেখে নেওয়া যাক। প্রথমে তোমাদের যা মতামত আর আমি যা পেপার দেখেছি সেই হিসাবে বলছি। আমার যেটা মনে হয়েছে জুলজিটা যথেষ্ট ইজি ছিল। প্রচুর ডায়েট এনসিআরটি কোয়েশ্চেন আছে, আর যেগুলো ডায়েট এনসিআরটি কোয়েশ্চেন না সেগুলো মোটামুটি সহজেই অ্যাটেম্প্ট করা যায়। তোমরা যদি মক টেস্ট দিয়ে থাকো তাহলে সেগুলো খুব সহজেই অ্যাটেম্প্ট করতে পেরেছো। তো জুলজি নিয়ে আমার বিশেষ টেনশন নেই তোমাদের জন্য, জুলজিটা আশা করি তোমরা সকলেই ভালো করেছো। বটানি মডারেট কেন বলছি, কারণ অপশানসগুলো একটু ঘোরানো পেঁচানো ছিল, এনসিআরটির মধ্যে থেকেই ছিল, বাট একটু চিন্তা ভাবনা করতে হতো মানে ডায়েট এনসিআরটি কোশ্চেন কিছু ছিল বা সমস্ত কিছু ছিল না। জুলজিটা যতটা ইজি তোমাদের লেগেছে বটানিটা তোমাদের অতটা ইজি লাগেনি, সেই হিসাবে আমি ওটাকে মডারেট সেকশনে রেখেছি। তো বায়োলজিটা মোটামুটি আগের বছরের স্ট্যান্ডার্ডই রেখেছে, খুব একটা পরিবর্তন করেনি। ওকে, নেক্সট যদি আমরা কেমিস্ট্রি দেখে নিই, কেমিস্ট্রিটা তোমাদের মডারেট লেগেছে। আমি যতজনের সাথে কথা বললাম সবাই মোটামুটি মডারেটই বললো ব্যাপারটা, কারণ ফিজিক্যাল কেমিস্ট্রিটা যথেষ্ট লেন্দি ছিল, ক্যালকুলেশনসের ব্যাপার ছিল, সেটা স্বাভাবিক প্রতি বছরই থাকে। বাট এবছরের আমার যেটা মনে হলো কোশ্চেনগুলো দেখে যে একটু লেন্দি ছিল। ইনঅর্গানিকটা যথেষ্ট ইজি ছিল, আউট অফ এনসিআরটি আসেনি, ডাইরেক্ট এনসিআরটি অনেক কোশ্চেন ছিল, তো আশা করছি তোমাদের ইনঅর্গানিকটা ভালো গেছে। আর অর্গানিকটাও তুলনামূলক মডারেট, আমি ইজিও বলবো না আবার লেন্দি বা টাফও বলবো না, মডারেটই গেছে মোটামুটি। তো আশা করি কেমিস্ট্রিটাও তোমরা আমার ঠিকঠাকই দিয়েছো। আর ফিজিক্স সত্যি বলতে তোমরা যতটা টেনশন করো, আমাকে যতজন মেসেজ করে কমেন্ট করে, তাদের প্রথম কথা থাকে যে দাদা ফিজিক্সটা ভালো হয়নি, ফিজিক্স নিয়ে টেনসড হচ্ছি। তো ফিজিক্সটা কিন্তু সেই তুলনায় মোটামুটি ইজি ছিল। তোমরা ফিজিক্সটাকে যতটা টাফ কল্পনা করে যাও বা ফিজিক্সটা যেরকম তোমরা টাফ ভেবে যাও, সেই তুলনায় কিন্তু ফিজিক্সটা সেরকম হয়নি। ফিজিক্সটা যথেষ্ট ইজি ছিল, এনসিআরটি কনসেপ্টের বেসিসে খুব একটা ডিফারেন্ট কনসেপ্ট দেয়নি, কিছু কিছু তো থাকবেই সেটা, কিছু কিছু তো দেবেই সেটা। বাট ওভারঅল যদি তোমরা নর্মাল ঠিকঠাক করে কোশ্চেন প্র্যাকটিস করে থাকো, মডিউল প্র্যাকটিস করে থাকো বিভিন্ন জায়গায়, তাহলে তোমাদের কিন্তু ফিজিক্সটা খুব একটা টাফ লাগার কথা নয়। তো এই ছিল, আমি মোটামুটি তোমার থেকে যা জানতে পেরেছি আর আমি নিজে পেপার দেখে যা ভেবেছি সেগুলো তোমাদের জানালাম। ওকে, সো এবার দেখে নিই যে কাট অফটা যেটা নিয়ে কথা হচ্ছে, যে কাট অফটা কি ইনক্রিজ হবে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তো সেটা কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, এগুলো আগেও বলেছি, আবার নতুন স্টুডেন্ট যারা দেখছে তাদের জন্য মোটামুটি বলছি। এটা সমস্ত কোর্সের জন্য, ঠিক আছে, বাকি কোর্সগুলোর কাট অফ পরে বানাবো, বাট এটা মোটামুটি সমস্ত কোর্সের জন্য। প্রথমটা কি, নাম্বার অফ স্টুডেন্টস অ্যাপিয়ারিং এক্সাম। এবার যেটা জানো প্রায় 24,75,000-এর কাছে স্টুডেন্ট অ্যাপিয়ার করেছিল, যেটা সর্বকালীন রেকর্ড। তো এত স্টুডেন্ট যখন অ্যাপিয়ার করেছে, তো সেক্ষেত্রে কাট অফের একটা বড়সড় চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি আছে, কাট অফটা ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে। এক্সাম ডিফিকাল্টি লেভেল আমার যেটা মনে হয়েছে আগের বছরের তুলনায় সেমই থেকেছে, খুব একটা পরিবর্তন করেনি। আমার যেটা ধারণা ছিল যে এবছর নিটটা একটু টাফ করতে পারে, বাট তা কিছু করেনি, তারা মোটামুটি সেমই রেখেছে, হয়তো একটু ইজি রেখেছে আমার পার্সোনাল অপিনিয়ন। বাকিরা কী মনে করতে জানি না, আমার পার্সোনাল অপিনিয়ন আগের বছরের তুলনায় একটু ইজি রেখেছে। তো এই দুটো ফ্যাক্টরই কাট অফটা ইনক্রিজ করার প্রবাবিলিটি রাখছে। নাম্বার অফ স্টুডেন্টসও বেড়েছে, আর এদিকে নিটের পেপারটাও তুলনামূলক আগের বছর থেকে অল্প ইজি ছিল, ঠিক আছে। নাম্বার অফ সিটস ইনক্রিজ, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তোমাদের কিন্তু এবছর সিটস অনেক ইনক্রিজ করছে, অল ইন্ডিয়া রেসপেক্টে যদি দেখো অল ইন্ডিয়াতেও প্রচুর সিটস ইনক্রিজ করছে, বিভিন্ন কলেজ আছে। বাট তার মধ্যে দুর্ভাগ্য হলো ওয়েস্ট বেঙ্গলে একটাই গভর্নমেন্ট কলেজ আছে, বাট 7টা প্রাইভেট কলেজও আছে। 7টা প্রাইভেট কলেজে স্টেট কোটার যে সিটগুলো সেগুলো ফিজ অনেকটাই মোটামুটি অনেকের কাছে রিজনেবল, তো তারা সেখানে ভর্তি হতে পারে। তো সেই সিটগুলো যদি কনসিডার করি আমরা, ওভারঅল বলতে
বলতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এবার সিটস বাড়ছে। তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট কলেজ আছে ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএসের, যেখানে অলরেডি এক্সিস্টিং করছে, সেখানে তারা সিটস বাড়ানোর প্রবলিটি রেখেছে। সেই ভিডিও আমি অলরেডি দিয়েছি, আমার চ্যানেলে পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারো। তো ওই কলেজগুলোর সিট যদি কনসিডার করি, সেই হিসাবে কিন্তু তোমাদের সিটসটা এবার বাড়ছে। তো কিছুটা মানে অতটা না, বাট কিছুটা ওটাকে মেকআপ করে দিচ্ছে। প্রথম দুটো ফ্যাক্টার্সের কারণে যে কাট অফটা বাড়ার প্রবাবিলিটি ছিল, এই থার্ড পয়েন্টটা ওটাকে কিছুটা নিউট্রালাইজ করছে, কিছুটা। টাইপস অফ সিট ইনক্রিজ, সেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গলে একটাই গভর্নমেন্ট কলেজ খুলছে, তো সেটা সিটস আছে। আর পুরানো যে গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানে সিটস ইনক্রিজ করছে সেইগুলো। কারণ দেখো, প্রাইভেট কলেজে যখনই সিটস ইনক্রিজ হচ্ছে তখন কিন্তু অনেকে এটা করতে চায় না। প্রাইভেট কলেজে যখনই সিটস ইনক্রিজ হচ্ছে সেটা কিন্তু অনেকে ওখানে যেতে চায় না। তো সেই সিটগুলো ইনক্রিজ হওয়ার জন্য কিছু সংখ্যার স্টুডেন্ট বা কিছু ক্যাটাগরির স্টুডেন্ট তারাই একমাত্র লাভবান হয়ে থাকে। সেই জন্য টাইপস অফ সিট ইনক্রিজটা বলছি। ওয়েস্ট বেঙ্গলে সেই হিসাবে কিন্তু গভর্নমেন্ট সিট ইনক্রিজ হচ্ছে। একটা মেডিকেল কলেজ ওপেন হওয়ার জন্য প্রচুর সিট ইনক্রিজ হচ্ছে, তোমাদের অনেক কাট অফ কমে যাবে সেরকম কোনো কথা নেই, কারণ তার মধ্যে 7টা হচ্ছিলো প্রাইভেট কলেজ। আর লাস্টে হচ্ছিলো কাউন্সিলিং মাইন্ডসেট। কাউন্সিলিং মাইন্ডসেট একটা বড়সড় ব্যাপার, কারণ সেই একই আমরা প্রথম থেকেই এই সব গভর্নমেন্ট কলেজের জন্য অ্যাপ্রোচ করবো কি না, আমরা প্রথম থেকে সেমি গভর্নমেন্ট কলেজে সেমি সিট যেগুলো আছে সেগুলোর জন্য অ্যাপ্রোচ করবো কি না, আমরা কোন রাউন্ড থেকে অ্যাপ্রোচ করবো না, ফার্স্টে আমরা অল ইন্ডিয়া কাউন্সিলিং দেখবো, তারপরে আমরা স্টেট কাউন্সিলিংয়ে আসবো। এর কাউন্সিলিং মাইন্ডসেটের ওপরও এই কাট অফটা ডিপেন্ড করে থাকে। তো এই ফ্যাক্টরগুলো ওপর একটা ইয়ারের কলেজের কাট অফ ডিপেন্ড করে থাকে। এবার আমরা একটু দেখে নিই যে অল ইন্ডিয়াতে কী কাট অফ গেছিলো, এরপরে বলবো স্টেট কী কাট অফ গেছিলো। তো মোটামুটি তোমরা যদি এই মার্কসটা উপরে পেয়ে থাকো, তাহলে তোমরা ধরে রাখো যে তোমাদের খুব হাই চান্স আছে তোমরা এবার এমবিবিএস পেয়ে যাচ্ছ। ওকে, দেখে নাও, জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল অল ইন্ডিয়াতে 23560, আর মার্কস ছিল 610। এটা খুব সম্ভবত মণিপুরের কোনো একটা এমবিবিএস কলেজ ছিল অল ইন্ডিয়া কোটাতে। ওবিসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 23575, আর মার্কস ছিল 610। সেই একই থাকে, ওবিসি ক্যাটাগরিতে বিশেষ একটা লাভ হয় না, সেটা এমবিবিএস বিডিএস বিএমএস কোনো কিছুতে খুব একটা ডিফারেন্স আমি যত দিন কাউন্সিলিং করাচ্ছি দেখছি, সেই ডিফারেন্সের গ্যাপটা কমে যাচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একই 610। ইডাব্লিউএস ক্যাটাগরি অল ইন্ডিয়াতে কিন্তু সেরকম একটা এফেক্ট ফেলেনি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ইডাব্লিউএস ক্যাটাগরির একটা বিশাল ইম্প্যাক্ট ছিল, সেটা তোমরা একটু পরে দেখবে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 25005, আর মার্কসগুলো 607। এসসি ক্যাটাগরিতে কাট অফ র্যাঙ্ক ছিল 128978, আর মার্কস ছিল 480। আর এসটি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 168853, আর মার্কস ছিল 445। এসসি এসটি গ্যাপটা এখানে অনেকটাই কম ছিল। ওয়েস্ট বেঙ্গলে তোমরা যদি দেখো, এখানে কিন্তু এসসি এসটি একটা হিউজ গ্যাপ থাকে, বা আয়ুষ কাউন্সিলিংয়ে যদি দেখো এসসি এসটি একটা হিউজ গ্যাপ থাকে, যেখানে এমবিবিএস কাউন্সিলিংয়ে অল ইন্ডিয়াতে কিন্তু এটা ছিল না। সো এবার আমরা দেখে নিচ্ছি যে এবছর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটাতে স্টেট কাউন্সিলিংয়ে কী কাট অফ গেছিলো। 85% স্টেট কোটা থাকে আমাদের এখানে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে এমবিবিএসের, সেগুলোর জন্য। জেনারেল ক্যাটাগরিতে লাস্ট যে সিটটা অ্যালট হয়েছিল, এটা একদম স্ট্রে ভ্যাকান্সি, প্রত্যেকটা কলেজ হিসেবে লাস্ট বলছি, লাস্ট কাট অফ কত গেছিলো। জেনারেল ক্যাটাগরিতে লাস্ট সিট অ্যালট হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আর এখানে মার্কস ছিল 588। র্যাঙ্কটা এখানে আলাদা করে লিখিনি, 588 মার্কসে মোটামুটি হয়ে গেছিলো। তো তোমরা ধরে নাও যে অল ইন্ডিয়ার সাথে প্রায় 20 গ্যাপ করে চলো, 20 মার্কসের গ্যাপ করে চলো। ওবিসি এ ক্যাটাগরিতে এখানে সেই একই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 1 মার্কসের ডিফারেন্স আছে, মানে খুব একটা ওবিসি আর জেনারেলের মধ্যে ডিফারেন্স আসছে না। জেনারেল সিটসটা যেহেতু অনেক বেশি আছে, এই জন্য ওবিসি ক্যাটাগরির সাথে ওটা মোটামুটি নিউট্রালাইজ হয়ে যাচ্ছে ওইভাবে। ওবিসি এ ক্যাটাগরিতে যে কলেজে লাস্ট সিট অ্যালট হয়েছিল সেটা হলো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর মার্কস হলো 587। ওবিসি বিতে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল সেটা হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর সেখানে মার্কস ছিল 581। ইডাব্লিউএস ক্যাটাগরিতে লাস্ট সিট অ্যালট হয়েছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে, আর মার্কস হলো 543। এসসি ক্যাটাগরিতে যে লাস্ট সিটটা অ্যালট হয়েছিল সেটা হলো ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর সেখানে হচ্ছে 479। আর তোমাদের যেটা বলছিলাম যে এসসি এসটি একটা লার্জ গ্যাপ দেখতে পাবে তোমরা স্টেট কাউন্সিলিংয়ে, যেটা কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে খুব একটা দেখা যায় না। সেটা কি, সেটা হচ্ছে হলো এসটিতে লাস্ট সিট অ্যালট হয়েছিল মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, আর সেখানে মার্কস ছিল 264। তো এই ছিল ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, ঠিক আছে। তো অল ইন্ডিয়া কাট অফটা দেখলে তোমরা, আর এটা ছিল ওয়েস্ট বেঙ্গলের কাট অফ। সো যদি আমরা দেখে নিই সেই হিসাবে, তবে কিন্তু বলতে গেলে কাট অফটা তোমাদের কিন্তু এবছর খুব স্লাইট ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে। কারণ তোমাদের বললাম যে টাইপস অফ সিট ইনক্রিজ কিন্তু অল ইন্ডিয়া রেসপেক্টে ঠিক আছে, অল ইন্ডিয়া রেসপেক্টে খুব একটা ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি নেই। অল ইন্ডিয়া সিটসে প্রচুর গভর্নমেন্ট কলেজ ইনক্রিজ হচ্ছে, এটা যদি অল ইন্ডিয়া কোটা সিটসগুলো ধরে নেওয়া হয়, সেটা নাম্বার অফ স্টুডেন্টসের সাথে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে। তো অল ইন্ডিয়া রেসপেক্টে খুব একটা কাট অফ বাড়ার প্রবাবিলিটি নেই। বাট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে যদি তোমরা ধরো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ে অবশ্যই সিটস বাড়ছে, বা সিটসটা গভর্নমেন্ট সিট কিন্তু
লিমিটেড মোটামুটি 8টা মেডিকেল কলেজ, এইটা যতটা ভালো শোনার বিষয়, এখানে একটা গভর্নমেন্ট কলেজ আর বেশ কিছু কলেজগুলোতে কিছু কিছু সিটস ইনক্রিজ হচ্ছে। সাপোজ 20টা 25টা এরকম করে সিটস ইনক্রিজ করছে। কটা সিট ইনক্রিজ হচ্ছে সেটা সিট ম্যাট্রিক্স বের না হলে বোঝা যাবে না। সেই হিসাবে যদি তোমরা ধরে রাখো তবে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফটা ইনক্রিজ হওয়ার প্রবাবিলিটি আছে এমবিবিএস কাউন্সিলিংয়ে। বাকি কোর্সগুলোর ক্ষেত্রে আমি তোমাদের খুব শীঘ্রই জানাবো। চ্যানেলটাকে ফলো করতে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।